হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। দেখো, বেচু কিন্তু আবার কন্ট্রোভার্সি টানছে টানছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, কেন বলো তো? কারণ কোনো কিছুতে ঘাটতি পড়ছে কি, নাকি কন্ট্রোভার্সি ছাড়া চলছে না? মানে বুঝতে পারছে যে এখন আবার কন্ট্রোভার্সি টানতে হবে, তো তার জন্যই টানছে, বোঝা যাচ্ছে। তো এটাই স্বাভাবিক। যতই বলুক করবো না, বলবো না, বা কারোর দ্বারা ওকে বোঝানো হবে, বলো না, করো না, তো সেটা সাময়িক। যেমন কিনা বেচুর ছবি, বেচুর ফ্যামিলির ছবি কোথাও ইউজ করা যাবে না, অথচ আমরা অনেক চ্যানেলেই দেখতে পাচ্ছি বেচুর ফ্যামিলি সহ ছবি সেখানে একদম জলজল করছে। আবার অনেকে বেচুর বিপক্ষে কথা বলতে বলতে এখন বেচুর ফরেও কথা বলছে। তো সেই জায়গা থেকে কোথাও না কোথাও মনে হচ্ছে এদের ভেতরের যে দলবাজিটা ওটা সাময়িক একটা নাটক ছিল। হ্যাঁ, গন্ডগোল ছিল, গন্ডগোল হবে, আবার গন্ডগোল মিটে যেতেও তো কদিন। কারণ এরা ভিতরের মানে গন্ডগোল এরা নিজেরাই ক্রিয়েট করে। বলতে গেলে কন্ট্রোভার্সির কন্টেন্ট হিসেবে এরা নিজেদেরকেই কন্টেন্ট করতে ভালোবাসে। তো সেখান থেকে এগুলো ইনবিল্টও হতে পারে। তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলবো, এই বিপরীত পক্ষকে বিশ্বাস করার কিন্তু কোনো জায়গা নেই। না, জায়গা আমরা রাখিও না, করিও না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের এই বিপক্ষে কথা বলা দেখে সেখানে গিয়ে দেখাটাও একটা মানে ফালতু ব্যাপার হয়ে যাচ্ছে। মানে কি বলছে বেচুর বিপক্ষে দেখাটা, মানে ওখানেও ওইভাবে ভিউজ আর্ন হচ্ছে, এটাই বলতে চাইছি। তো চলে আসি বেচুর কথায়, বেচুর ভিডিওতে, বেচুর কন্টেন্টে। তো বেচুর লাস্ট থেকে শুরু করবো আজকে, অর্থাৎ ডিভোর্সের কথাবার্তা, যেখানে বসে বেচুর লাস্টে আবার সেই মন কি বাত নিয়ে বসছে দুদিন ধরে। কারণ বলতে হচ্ছে, মন কি বাত অনেক জমে গেছে, তো সেখান থেকে বলতে হবে। তো বেচুর ডিভোর্সের কথায় গতকালের ভিডিওতে একটা পয়েন্ট বাদ গেছে ভাই। মানে আরও 2 মিনিট বাড়তে পারতো, মানে 10 মিনিটের ভিডিও 12 মিনিট হতে পারতো। তো সেখানে কমে গেছে, একটু আফসোস তো হবে। তো সেটার ভরপুর এখানে হলো। কিভাবে হলো? কারণ টাকার একটা কথা বা অ্যামাউন্ট বলতে বেচু ভুলে গেছে। আচ্ছা, যেখানে টিনা ক্লিয়ার করে দিয়েছে সে ডিভোর্স, মিউচুয়াল ডিভোর্সের শর্ততে কোনো টাকার প্রসঙ্গ রাখেইনি, এমনকি তার তরফ থেকে তার উকিলও বলেনি। সেখানে বেচু মানতে নারাজ যে এটা হয়নি। কেমন না? আমি বলছি আমি বলিনি, অথচ আমার বিপক্ষ বলছে না ও বলেছে। এটা কি করে হয় ভাই? কাজেই আমি যা বলছি সত্যি আর ও যা বলছে মিথ্যে, এটা যেমন প্রুফ হয় না এই একটা কথার থেকে, সেই রকম টাকা চেয়েছে এটারও কিন্তু কোনো সত্যতা প্রমাণিত হয় না। আর যেখানে যে টাকা নেবে সে নিজেই বলছে আমি চাই না, তো সেখানে তো বা আমি চাইনি, তা সেখানে আমাদের বিশ্বাস করা না করা বৃথা। কাজেই এখন সেই টাকার পরিমাণটা 5 থেকে কমে শুনলাম 3.5 হয়েছে। তো ক্রমশ কমছে, যাই হোক 3.5 লাখ। আচ্ছা, আমার মনে হয় টিনা কি মাত্র 3.5 লাখের জন্য ডিম্যান্ড করবে বলে তোমাদের মনে হয়? যে কিনা মান্থলি 2 মাস 3 মাসে 3.5 লাখ এমনিই কামাই করে নেবে, সেখানে ও 3.5 লাখের জন্য বেচুর কাছে হাত পাতবে? ইম্পসিবল, এটা হতেই পারে না। বেচু একটা মানে নিজের বক্তব্য পেশ করার জন্য বা আরেকটা ভিডিওতে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্যই এটা বলেছে, এবং তারপরেও সেটা বলতে হচ্ছে। আমি কেন মিথ্যা বলবো? যারা মিথ্যা ভাবছো ভাবো গিয়ে, আমি বলিনি, আমি যা বলেছি ঠিক বলেছি, বা মানে জোর যার মগের মুল্লুক, এরকম ব্যাপার। তো তো বেচু বলতেই পারে, মানে স্বপ্ন দেখতেই পারে ওর কাছে কেউ টাকা চেয়েছে, মানে ও লোকের কাছে টাকা চায়, সেখানে ওর কাছে কেউ টাকা চেয়েছে, এটা ওর কাছে স্বপ্নের মতনই। এবং ও লোকের কাছে চাইলে লোক ওকে টাকা দেয়, এটা যেমন ন্যায্য জিনিস, তেমনি ওর কাছে ওর কাছে কেউ টাকা চাইবে আর ও সেটা দিয়ে দেবে, সেটা ওর কাছে দুঃস্বপ্নের জিনিস। কাজে সেইটা ও হয়তো দেখে দেখে স্বপ্নের মতো দুঃস্বপ্ন দেখে ওর হয়তো 2-3 দিন ঘুম হয়নি। তো সেই কারণে এইসব ভুলভাল বকছে। যেমন গয়নার গল্প, 15 লাখ টাকার গয়নার গল্প শুনলাম। 15 লাখ টাকার গয়না ওর বেচুর? ইম্পসিবল। কি করে, কবে কামালো 15 লাখ টাকার গয়না? যাই হোক, সে আমি অনেক কিছুই বলতে পারি, আমি তো বলতে পারি তাজমহলটাও আমার বাবার, এরকম ব্যাপার আর কি। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে বেচুর ভাবনা চিন্তা মানে সেই লেভেলে গেছে। তো আমরা গয়না নিয়ে কথা বলবোই না, কারণ গয়না চাইতে গেলে ভাই বাই প্রুফ তোমায় চাইতে হবে। তো সেটা তুমি রেডি করো, দেন তুমি তোমার এই ভ্যানতারা মারো, সোজা কথা। এবং যেখানে মারা সেখানে গিয়ে মারো, অর্থাৎ কোর্টে গিয়ে উকিলের সামনে মারো, কারণ ওখানেই তো তোমাকে তোমার দাবিটা পেশ করতে হবে, তাই না? কারণ এখানে আমাদের কাছে বললে তো আমরা কালেক্ট করবো না, বা চাঁদা তুলে টাকা তুলে গয়নার অ্যামাউন্টও তোমায় জুটিয়ে দেবো না, মানে যেটাকে বলে ক্রাউড ফান্ডিং, সেটাও তো আমরা করবো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে বলে তো কোনো লাভ নেই। যেখানে বলে তুমি তোমার গয়নাগুলো ফেরত পাবে, তো সেখানে গিয়ে বলো, পরিষ্কার কথা। কাজেই এইগুলো হলো বেচুর মুখের কথা। তো আমি এবার চলে আসি ডিভোর্সের মানে কোন জায়গায় গিয়ে বেচুর অসুবিধা আমার মনে হয়। তো সেই কথাটা একটু জাস্ট আলোচনা করব। কারণ দেখো, বেচুর মিউচুয়াল ডিভোর্সে অসুবিধা হওয়ার কথা নয়। কারণ বেচুর যা হাবভাব কদিন ধরে আমরা দেখেছি, তাতে বেচুর তো অনায়াসে ডিভোর্স মানে কেউ দিতে চাইলে একেবারে তড়িঘড়ি করে সই করে ডিভোর্স দিয়ে ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকার কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেচুর নানান শর্তারোপ হচ্ছে। অর্থাৎ বেচুর সেরকম তাড়া নেই, ডিভোর্স নেওয়ার তাড়া নেই, ঠিক আছে? কারণ ওর কিছু লিগাল প্রসিডিউর আছে, ওর কিছু শর্ত আছে, সেগুলো আগে মানার প্রয়োজন, সেটা ও বলতে চাইছে। কাজে ডিভোর্সের এই ব্যাপারগুলো না মানামানি হলে ওর ডিভোর্স দেবে না, এই হলো পরিষ্কার কথা। তো এইখানেই আমি বলি বেচু ডিভোর্স দেবে না, এটা তোমরা শুনে রাখো।
কারণ বেচু যদি ডিভোর্স দেয় তাহলে কী কী হবে সেইটা যদি আমরা একটু আলোচনা করি, তো সেক্ষেত্রে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে বেচুর ডিভোর্স দিলে বেচুর কী কী ক্ষতি হবে। তো সেই জায়গাগুলো বেচু আগে ভেবে নিয়েছে, তো সেই জায়গাগুলো ভেবে নেওয়ার জন্য বেচু আর কি ভয় পাচ্ছে ডিভোর্স দিতে। কেমন লাগছে না শুনতে? না, এটা কিন্তু ফ্যাক্ট, এটা কিন্তু বেসিক একটা তোমার প্রবলেম যেটা কিনা বেচু ভুগছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমরা বলতেই পারো এই যে এচু ঘেচু এই যে গল্প, এটার কি ব্যাপার? তো এটা হচ্ছে একটা কন্টেন্ট, অবশ্যই বেচুর তরফ থেকে এটা কন্টেন্ট, এটা কোনো তোমার সিরিয়াস ম্যাটার নয় এবং এটাকে ক্রিয়েট করাই হয়েছে। এবং আমার মনে হয় না এর এচুকে দিয়ে বেচুর সেই লেভেলের কোনো লাভ হবে। কদিন কন্টেন্ট করা হলো, কদিন খেলা হলো, এটাও মনে করতে পারো ওর মানে কি বলবো, লড়াইয়ের একটা মাধ্যম বা অস্ত্র, এর বেশি কিছু নয় আমার যদ্দূর বুদ্ধি কাজ করছে। কারণ বেচু একে আমার যদ্দূর মনে হয় না কোনোদিনও বিয়ে করবে, ওই ইউজ করছে বলতে পারো। আর এটা সবাই জানে, এটা সবাই জানে, এটাকে মানে একটা তোমার প্ল্যাটিং বলতে পারো। তো সেইভাবেই এটাকে প্লেস করা হয়েছে, যেভাবে সিক্রেট রুমের গল্পটাকে তোলা হয়েছে, তো ঠিক সেইভাবেই এই এচুর গল্পটাকেও তোমার সাজানো হয়েছে। হ্যাঁ, তাহলে কি এচু নেই? অবভিয়াসলি এচু আছে, কারণ বেচুর একা থাকতে বড়ই কষ্ট, সেখানে এচু অর্থাৎ কোনো একজন গার্লফ্রেন্ড বেচুর থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে এচুর যা তোমার কোয়ালিটি, তো সেখানে এচু টাইপের মেয়ে এমনি বেচুর সঙ্গে থাকতে কোনো তার প্রবলেম নেই, সেখানে এচুরও প্রবলেম নেই, বেচুরও প্রবলেম নেই, কাজে আমাদের কিসের প্রবলেম, তাই না? তো সেখানে ইলিগাল ব্যাপারটা থাকতেই পারে, লিগাল ব্যাপারটা না থাকলে হলো। তো বেচু কখনোই এত কাছাকাছ করবে না, তোমরা নিশ্চিন্তে থাকো। যেখানে বেচুর মাথা যথেষ্ট খেলে সেখানে কাছাকাছের পাবলিক বেচু নয়। আর যারা এগুলোকে বলে বেচুকে বেচু এগেনস্টে কন্ট্রোভার্সি করে কন্টেন্ট করছে, তারা পারপাসলি করছে, এটুকু মনে হচ্ছে এখন আমার। সেই জন্য এটাই এখন আমার মনে হচ্ছে, তো এইটা এই জন্যই বলছি, না হলে কেন ডিভোর্স দেবে না, ঠিক আছে? তো এইবার চলে আসি ডিভোর্স দিলে বেচুর কি সমস্যা। তো বেচুর মূল সমস্যাটাই হচ্ছে চ্যানেল, এটা তোমরা আশা করি মানবে। কারণ বেচু যদি টিনাকে ডিভোর্স দিয়ে দেয় তো অবভিয়াসলি বেচুর চ্যানেলের প্রবলেম হবে, অর্থাৎ বেচুর আর এই টিনার চ্যানেলের ওপর মালিকানা থাকবে না। বোঝো নিশ্চয়ই, কারণ যতই তুমি সিলভার প্লে বাটনে কেটে কুটে নাম চেঞ্জ করো না কেন, আসল জায়গায় ওনার আলাদাই আছে, ওনার কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? তো সেগুলো চেঞ্জ করতে গেলে অনেক রকম কাঠখড় পোড়াতে হয়, এমনি এমনি চেঞ্জ করা যায় না। সবারই তো একটা আইডি থাকে, তো সেই আইডিটা সেটাই আছে। তো সেখান থেকে ডিভোর্স হয়ে যাওয়ার পর টিনার তরফ থেকে টিনা দাবি করতেই পারে, তখন হয়তো টিনাকে এই চ্যানেলটাকে হ্যান্ডওভার করে দিতে হবে, অথবা এই চালু চ্যানেলটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? এক নম্বর প্রবলেম এটা, এবং এটাই কিন্তু বেচুর কাছে মেইন প্রবলেম। এইবার যদি চ্যানেলটা হ্যান্ডওভার নাও করা হয়, টিনার ভিডিওগুলো সমস্ত কিন্তু ডিলিট করে দিতে হবে। কারোর সাথে ডিভোর্স হয়ে যাওয়া এটাই কিন্তু প্রধান শর্ত থাকে, অর্থাৎ আমি নেই ওই চ্যানেলে, আমার ফেস ওখানে দেখানো যাবে না। এবার যেখানে আমি প্রতিটা ভিডিওতেই রয়েছি, তাহলে বুঝে দেখো এই 1.5 বছরের আগের যে ভিডিওগুলো, অর্থাৎ 4 বছর বা 5 বছরের যে ভিডিওগুলো আছে, সব তোমাকে প্রাইভেট বা ডিলিট করতে হবে, বুঝতে পারছো? তার মানে ওই ভিডিওগুলো থেকে যে আর্নিং, সেটা বেচুর বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বেচু কিন্তু ওইসব ভিডিও থেকে এখনও আর্নিং করে, কারণ ওই ভিডিওগুলো এখনও চলে এবং ভালো অ্যামাউন্ট ও আর্ন করে। তো সেই জিনিসগুলো বেচুর বন্ধ হয়ে যাবে, বেচুর শর্টসগুলো বন্ধ হয়ে যাবে, অনেক কিছু বন্ধ হয়ে যাবে, মানে এই 1.5 বছর বাদ দিয়ে সব ভিডিওগুলোই বন্ধ হয়ে যাবে যেখানে যেখানে টিনা রয়েছে, ঠিক আছে? কাজে বুঝতে পারছো, যেরকমভাবে তোমার ওই প্রীতমের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে রিমিকে বাদ দেওয়ার জন্য, ঠিক অ্যাজ ইট ইজ সেম প্রবলেম বেচুর ক্ষেত্রে দেখা দেবে। তো সেটা ভেবেই বেচুর হৃদকম্পন বাড়ছে বই কমছে না, এবং সেটা ভেবেই বেচুর রাতে ঘুম আসছে না। তো এইগুলো ভেবেই বেচুর বুকে কাঁপন ধরেছে, এক নম্বর। আর দ্বিতীয় প্রবলেম যেটা হচ্ছে ছেলে, তো ছেলে জানতে পেরে যাবে তার মা আছে, ডিভোর্স হয়ে জানতে পেরে যাবে, কারণ তখন হয়তো কোনো একটা শর্ত রাখাই হবে বা আসবে ও পক্ষ থেকে, ছেলের সঙ্গে মার দেখা সাক্ষাৎ হবে, কারণ ওটা তখন বেচু বারণ করতে পারবে না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে বেচু চাইছে না যে ডিভোর্সটা হোক, এটা কিন্তু সত্যি কথা, এবং এটা খুব সত্যি কথা আমার মনে হচ্ছে। দেখো, এই দুটো কিন্তু খুব মেইন প্রবলেম। এই প্রবলেমগুলো বোঝার জন্য আমাদের কারোর ভেতরে ঢোকার দরকার নেই, আমাদের কারোর কথা শোনার দরকার নেই, কারোর প্রবলেম জানার দরকার নেই, এটা কিন্তু খুবই বেসিক প্রবলেম। এই যে সবাই বলছে না ডিভোর্স নাও, যে যার মতো থাকো, তো টিনা তো থাকবেই। টিনা 1.5 বছরে যা কামাই করেছে, ওর নিজের চ্যানেল, সেখানে না বেচু আছে না ওর ছেলের মুখ আছে, ওর যা আছে নিজের দমে করা আছে। কিন্তু বেচুর তো সবই তো টিনার মানে দয়া দাক্ষিণে করা, তো সেখানে বেচুর চ্যানেল কতটা ডাউন হবে বুঝতে পারছো? তাই বেচু এই ক্ষয়ক্ষতিটা কোনোভাবেই আর কি মেনে নিতে পারছে না,
তো এইখান থেকেই বলতে পারি যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ ও একটা তোমার শর্ট আউট করেছে। তো সেখান থেকেই এই 15 লাখ এইসবের মানে গয়নার গল্পগুলো আসছে কি, আসছে হয়তো। ঠিক আছে, দেখো আজকে বউ চলে গেলে, বউ চ্যানেলে মুখ না দেখালে ওর ক্ষয়ক্ষতি হবে ভেবেই 1.5 বছর আগে কিভাবে বউয়ের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকাও হাফিস করে দিয়েছে। কিন্তু যেটা হাফিস করতে পারিনি সেটা পোস্ট অফিসের একটা মিউচুয়াল তোমার কাগজ, ঠিক আছে, পোস্ট অফিসের কাগজ, যেটা কিনা করতে পারিনি, যেখানে কিনা দুজনের সই লাগতো। আজকে টিনা যদি ওই ফিক্সড ডিপোজিট ব্যাংকে যেটার 5 লাখ টাকা ছিল, যেটা বেঁচে ট্রান্সফার করতে পারলো, সেটা যদি তোমার ফিক্সড ডিপোজিট করে রাখতো, তাহলে বেচু কিন্তু এত ইজিলি জিনিসটাকে তুলতে পারতো না। যাই হোক, এই জন্যই এত লিকুইড বা হার্ড ক্যাশ এইভাবে ব্যাংকের মানে তোমার সেভিংসে ফেলে রাখা একদমই বিচক্ষণের কাজ নয়। এটা টিনা বুঝুক আর না বুঝুক, এই ঘটনাগুলো থেকে কিন্তু টিনার তোমার অভিজ্ঞতা হওয়া উচিত যে কখনোই সেভিংস অ্যাকাউন্টে বেশি টাকা ফেলে রাখবে না। চেষ্টা করবে সবসময়ই সেগুলোকে ফিক্সডে ট্রান্সফার করে দিতে। শর্ট টার্ম করো, 6 মাস 1 বছরের নামে শর্ট টার্ম করো, বা তোমার দরকার হয় 6 মাস পর সেটাকে লিকুইড করো, আবার সেটাকে যতটুকু লাগে লাগুক আবার সেটাকে ফিক্স করো। ঝামেলা আছে ভাই, টাকা রোজগার করবে তার হ্যাপা আছে, কাজেই রোজগার করলেই হবে না, সেগুলোকে ঠিকঠাক গুছিয়ে মানে গচ্ছিত করে রাখাটাও কিন্তু একটা প্ল্যানিংয়ের আন্ডারে পড়ে। তো মাথা ঠান্ডা করে সব কাজ করতে হয়, এবং অবভিয়াসলি নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করতে নেই। তো টিনা অনেকবার বিশ্বাস করে ঠকলো, কিন্তু আমি বলি বেচুর মতো যদি লোক সংসারে থাকে না, সেই সংসারে মানুষকে বারবারই ঠকতে হয়। নিজের লোককে মানুষ বিশ্বাস করবে না তো কাকে বিশ্বাস করবে? সত্যি এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। বিশ্বাস না করতে পারলেই মানুষ প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে এবং প্রচণ্ড নিজেকে মানে একাকিত্বে ভোগে। তো সেইখানে দাঁড়িয়ে বলবো সবাইকে এই ঘটনাগুলো থেকে একটু শিক্ষা নিতে, যে যাই করো সব জিনিসে নিজের একটা নলেজ রাখো, যে আমার এটা আছে, সেটা কিভাবে আছে, কোন পজিশানে আছে, এবং সেই জিনিসটার সিকিউরিটি কতটা, এই জিনিসগুলো একটুখানি ঠিক ওয়েতেই রাখা। এবং সবথেকে বড় কথা, টিনার যে জিনিসের জ্ঞানটা ভীষণ কম, সেটা হচ্ছে মোবাইল সংক্রান্ত বিষয়, যেটা বেচু খুব ভালো জানে, যে টেকনিক্যালি ও মোবাইলের মানে হ্যান্ডেল করতে সেরকম দক্ষ নয়। মানে মোবাইলে অনেক কিছু আছে তো কাজকর্ম, আমরা সবাই সব কিছু জানি এমন নয়, কিন্তু প্রবলেমে পড়ে ধীরে ধীরে ঠেকে ঠেকে শিখি। তো সেই জিনিসগুলো আস্তে আস্তে ধীরে ধীরে একটু বেশি করে বুঝে নেওয়া, জেনে নেওয়া। সবথেকে বড় কথা, মোবাইলটা কারো হাতে না দেওয়া, এটা সবাইকে মেনটেন করতে হবে। কারণ মোবাইল হাতে নিয়ে যে পরিমাণ মোবাইল হ্যাক হয়, আমি একটা দাদাগিরিতে দেখেছিলাম, একজন ভদ্রলোক এসেছিলেন, যে কারো মোবাইল হাতে নিয়ে তার ভেতরে কী কী ডকুমেন্টস আছে, কী কী ফোন নাম্বার আছে, এমনিই বলে দিতে পারছে। মানে এটাও ট্যালেন্ট। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। বেচুর বুদ্ধি তো বোঝা গেছে ডিভোর্সের বিষয়, এবং ওর পেছনে ওর কী কারুকার্য কাজ করছে, ওর কী মস্তিষ্ক কাজ করছে, সেটাও তোমাদের বলে দিলাম। আর সবথেকে বড় কথা, ও এখন চাইলেও কিছু করতে পারবে না, কারণ ওকে অনেকে চালনা করছে, অনেকে মানে একজন, তার পাশে আরও আছে চালাচামুন্ডা, তো সেই চালনা করছে। কাজেই এখানে টাফও করতে গেলে একটু তো বিপদে পড়বেই। তো সেই জায়গা থেকে ওকে দমবন্ধ পরিবেশেই থাকতে হচ্ছে, তারপর ওর নিজেরও ইচ্ছে নেই, এটাও কিন্তু ফ্যাক্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, তো দেখা যাক নেক্সট দিনগুলোতে বেচু কী সিদ্ধান্ত নিতে চলেছে বা নিতে পারে, বা কন্ট্রোভার্সি লেভেল কোন জায়গায় নিয়ে যায়। কারণ এই একটা কন্ট্রোভার্সি দেখলাম লং লাস্টিং চলছে, সবাই বলছিল এই শেষ হয়ে যাবে, এই শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হওয়ার নাম নেই, কারণ নিত্য নতুন প্রবলেম চলে আসছে। তো ভিডিওটা এখানে শেষ করবো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দোলের দিনটা সবাই ভালো কাটাও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই।